কৃতদাসের হাসি পুস্তকের পাণ্ডুলিপি আবিষ্কার এক দৈবী ব্যাপার। মৌলানা জালাল মাসুদ সহ আমরা তিনজনে ছুটি কাটাতে বেরিয়েছিলাম নেহায়াত নিরুদ্দেশের পারি। কিন্তু নানা দুর্বিপাকে এসে পৌঁছালাম এক অখ্যাত পাড়াগাঁয়ে। আমারই এক সহপাঠিনীর বাড়িতে, নাম রাউফুন্নেসা। খুব ভালো ছাত্রী ছিল। বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে আরেক সেরা ছাত্র তাকে দাগা দিয়ে গিয়েছিল। তার খুঁটিনাটি হদিস আমার জানা আছে। ডিগ্রির উচ্চতা দিয়ে কত মেয়ে যে প্রতারিত হয় তার উদাহরণ রৌফুন। ছাত্রটা পরে এক ঠিকাদারের মেয়েকে বিয়ে করেছিল ৮ আনা রাজত্ব সহ। 10 বছরে রৌফুনের কোনো খোঁজ রাখেনি। হঠাৎ অকুস্থলে পৌঁছে জানা গেল সে এক গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছে। সেই প্রধান শিক্ষার্থী। সংসারে একমাত্র অবলম্বন পিতামহ শাহ ফরিদউদ্দিন জৌনপুরী। 90 বছর বয়স। এখন আর চোখে দেখেন না, কানেও ঠিকমতো শোনেন না। কানের কাছে মুখ নিয়ে অথবা খুব জোরে কথা বলতে হয়। প্রথম জীবনে তিনি লেখাপড়ার কাছ থেকে অনেক দূরে অবস্থান করতেন। বর্মা যুদ্ধের সময় লুসাই অঞ্চলে লড়াইয়ে যান। পরে গৃহত্যাগ করে যান বিহারযুক্ত প্রদেশ এলাকায়। ফিরে আসেন আরবি ফার্সির বিরাট মৌলানা রূপে। বহু সাগরেদ আছে বিভিন্ন জায়গায়, কিন্তু গত 30 বছর তিনি বাইরের জগতের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেন না। তার সংগৃহীত পাণ্ডুলিপি যে কোনো প্রত্নতত্ত্ব বিভাগে বিরাট সম্পদ। একদিনের প্রবাদ জীবন, পরদিন সকালে বিদায়। অতিথি আপ্যায়নের ঘটা ছিল বেশি, তাই মৌলানা জালাল রসিকতা করেই বলছিলেন, রফুন, তুমি কি আমাদের সেই সহস্র ও এক রজনী বা আলেফ লাইলা ওয়ালা লাইলার পেটো রোগী বানাতে চাও, যে গৃহকর্তা রুটি আনতে গেলে তরকারি খেয়ে বসতো আর তরকারি আনতে গেলে রুটি খেয়ে ফেলতো? তারপর সকলে বেশ তুমুল হাসি হাসলাম। দাদু শাহ সাহেব কানে শোনেন না, কিন্তু অত হট্টগোলে সচেতন। রৌফুনকে হাত ইশারা ডেকেছিলেন। ফরিদউদ্দিন জৌনপুরীর কানের কাছে রৌফুন মুখ নিয়ে এসে বলেছিল, দাদু, ওরা আলিফ লাইলা ওয়ালার গল্প নিয়ে হাসাহাসি করছে। দাদু তখন বলেছিলেন, বন্ধুগণ, ওটা আলিফ লাইলা ওয়ালার সহস্র এক রাত্রি নয়, ও কেতাবের পুরো নাম আলিফ লাইলা ওয়ালার সহস্র 2 রাত্রি।